উদ্বোধন করছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলে কিন্তু এমনি যদি শুধু পড়ান যে এইরকম দেখতে ওইরকম বর্তমান সবথেকে বড় সমস্যা থেকে বাচ্চারা অনেকটা এই মতো কি হয়তো বিলি করবেন নাকি পদার্থবিজ্ঞান নিয়ে সব ইউনেস্কো কি পদক্ষেপ গ্রহণ করেছে বা কার্যক্রম আমাদের শিক্ষার উন্নতির জন্য জাতিসংঘের শিক্ষা প্রচারণা করা হয়। জাতিসংঘের সনদের মূল সনদে শিক্ষা সাংস্কৃতিক এবং প্রধান অতিথি মোহাম্মদ আবু সাইদ উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল টাঙ্গাইল, মাধ্যমিক শিক্ষা অফিসার ঘাটাইল, কর্নেল কস্তা সিনিয়র ম্যানেজার এডুকেশন, তো যেমন আমাদের হলো প্রতিদিন আমাদের গল্প শুনতে হয়, আমরা একদম ইলেকট্রন নিউট্রন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আমি রিকোয়েস্ট করছি আপনাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদের আমরা কাজ করতে গেলে আমাদের ভুল হইতে পারে, সেগুলোর নেগেটিভ না ভেবে ইউনিভার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপি সম্মানিত প্রজেক্ট ম্যানেজার। আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। ব্যবস্থা যেটা আছে সেটাকে আরো কিভাবে সহজ করা যায় শিক্ষার্থীর কাছে। তবে এটা ভালো লাগছে যে তখন পাই নাই, এখন তো দেখতে পেয়েছি। এমনই একটা সুযোগ আমি মনে করি যে আমার যারা শিক্ষার্থী বর্তমান সময়ে শিক্ষার্থী হিসেবে আছে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। কারণ আমরা যারা একটা সিনিয়র হিসেবে যারা একটা শিক্ষার্থী না, আমাদের শিক্ষা কারিকুলামে বা আমরা যখন শিক্ষা বিজ্ঞাপন থেকে এই ধরনের সুযোগ আসলে আমরা কখনো পাই না। এখনকার বর্তমান প্রজন্মের যারা শিক্ষার্থী তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ যে তারা কিন্তু হাতে কলমে একটা যে বইয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে শিখছে, আবার দেখে শিখছে, হাতে কলমে করে শিখছে। সুতরাং এই যে শিক্ষার একটা যে নতুন যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা শুধুমাত্র এখানে বসে আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ কিন্তু আসলে নাই। আমাদেরকে এটা ছড়িয়ে দিতে হবে প্রতিটা কোনায় কোনায়। সেই কোনাটা কেমন আপনি ধরে নেন, আমার কাছে একটা সময় প্রশ্ন জানতে, আমি প্রথমে স্যারের জন্য দোয়া করবেন, স্যার সুস্থ থাকে। শিক্ষকগণ গাইড ক্লাসে পড়ায়, মূল বই পড়ায় না। এনসিটিভিতে বইগুলো দিছে মূল বই, যেটা নাকি আইডিয়া দেখলাম আজকে। যশোরের লোক গাড়ালের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য 2024 সালে, এবং এটা ছিল প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডটা। প্রায়
নিষেধ। আমি টিফিন স্টলের ছাড় দিয়ে ওকে ওকে ঘূর্ণিঝড় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের আইডিয়া ফেয়ার 2025-এ আমরা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের শিক্ষকগণ আমরা আমাদের সৃজনশীলতা, মননশীলতা এবং আমাদের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট বিষয়গুলোকে কিভাবে আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে শেখানো যায় সেই প্রচেষ্টায় আজকের এই মেলা। আমরা আমাদের এই আয়োজনকে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে চাই এবং অভিভাবকদের জানাতে চাই পড়াশোনা অনেক মজা করে, পড়াশোনাকে মজা ভেবে আমরা ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আমরা এখানে যে স্টল করেছি বাচ্চাদেরকে গণিতের দুর্বলতা দূর করার জন্য আমাদের করণীয় নির্দেশ করে আমরা বাস্তবসম্মত কিছু জিনিস করেছি, যেমন এই উপকরণগুলো দিয়ে যদি বাচ্চাদেরকে পড়ানো হয়। পাশাপাশি আমাদের শিক্ষকদের করণীয়ের জন্য আমরা প্রেজেন্টেশন রেডি করেছি, যেটা আমরা অডিটোরিয়ামে প্রেজেন্টেশনটা দিব। আর বাচ্চারা যারা আসছিল তারাও দেখে মুগ্ধ হয়েছে, বলেছে যে যদি এইভাবে হয় তাহলে আমরা গণিতের জয়গান অবশ্যই গাইতে পারি। যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা হাতে কলমে তথা বাস্তব উপকরণ প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দান করতে পারবো। আর এই শিক্ষাদান পদ্ধতির ফলে তাদের শিক্ষণ ফল দীর্ঘস্থায়ী হবে, আনন্দদায়ক হবে এবং তারা অনেক উপকৃত হবে। আমাদের এই স্টলে আমরা 5 জন ছাড় অক্লান্ত পরিশ্রম করে আমরা এই আজকে স্টলটা উপস্থাপন করেছি। আমাদের এখানে যা যা আছে আমরা যা উপস্থাপন করেছি এর মধ্যে আছে আমাদের সমকোণী ত্রিভুজ কিভাবে আমরা বাস্তব অর্জন করতে পারি তার একটা উপকরণ নিয়ে আসছি। আমরা নিয়ে আসছি আয়তাকার ঘনবস্তু, ঘনাকৃতি ঘনবস্তু, দৈর্ঘ্য মাপের বিভিন্ন এককের সাথে সমন্বয় করে আমরা একটা চার্ট নিয়ে আসছি। যে পদ্ধতিগুলা যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষার্থীর মাধ্যমে উপস্থাপন করি তাহলে তারা অনেক লাভবান হবে, তাদের শিক্ষণ ফল দীর্ঘস্থায়ী হবে এবং তারা শিক্ষা আগ্রহী হবে। সর্বোপরি আমরা আসলে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে এরকম আয়োজন করলে দেশের শিক্ষা ব্যবস্থা তথা বিশেষ করে গণিত, বিজ্ঞান এবং ইংরেজি এই বিষয়গুলা অনেক অনেক উপকৃত হবে, পিছিয়ে থাকা শিক্ষার্থীরা লাভবান হবে এবং শহর গ্রামের মধ্যে একটা সমন্বয় হবে, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে আমাদের এই আইডিয়াগুলা যদি শেয়ার করতে পারি দেখা যাবে সমানভাবে এই পদ্ধতিগুলা চালু করতে পারবো আমরা এবং সেই সাথে শিক্ষার্থীরা সকলেই উপকৃত হবে। শিক্ষকদের টিচিং ক্যাপাসিটি এবং জন্য চমৎকার একটি আয়োজন করেছে। আমরা আইডিয়া যেটা আমাদের শিক্ষকদের সাথে আমরা শেয়ার করতে ক্লাসটাকে বিশেষ করে আমাদের গ্যালাক্সি গ্রুপ নামে আমরা চাচ্ছি করা যায়, আরো বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, মডেল আশা করি প্রত্যেকটা স্টলে এই ধরনের নানান অ্যাক্টিভিটিস করা হচ্ছে। তো এতে করে স্টুডেন্টসরা উপকৃত হবে এবং টিচাররা নানান আইডিয়া পাবে এবং আমরাও এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের ক্লাস। বিজ্ঞানটাকে বিশ্বব্যাপী জানার জন্য, ভালোভাবে বোঝার জন্য, আসলে স্টুডেন্টকে কোয়ালিফাই করার জন্য আমরা এই প্রোগ্রামটা পার্টিসিপেট করছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন প্লাস গুড নেইবার্সকে, যাতে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টকে আমরা সঠিকভাবে শিখাতে পারি এবং তাদের মূল্যায়নটা করতে পারি। ধন্যবাদ। আর টিচিং এর ক্ষেত্রে বিশেষভাবে একটা ইনোভেশন আসবে, নতুন নতুন আইডিয়া এখানে শেয়ারিং হবে। এর মধ্যে দিয়ে শিক্ষক এবং ছাত্র বিশেষ পর্যন্ত পুরো জাতি উপকৃত হবে বলে আমি আশা করছি এবং এই ধরনের প্রক্রিয়া, এই ধরনের প্রোগ্রাম যাতে নিয়মিত আয়োজন করা হয় এই জন্য আমি গুড নেইবার্সকে আমরা আসলে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার যে ব্যবস্থাটা, যাতে বিজ্ঞান শিক্ষাকে আমরা গতিশীল এবং ফলপ্রসূ করতে পারি সেই লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। আমরা এই স্টলে বিভিন্ন যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল বিজ্ঞানের বিভিন্ন উপকরণের মাধ্যমে আমাদের স্টলটা সাজিয়েছি, যাতে আমাদের স্টুডেন্টরা বিজ্ঞান শিক্ষাকে সে তার আকর্ষণীয় ভাবে নিতে পারে এবং বিজ্ঞান শিক্ষার জন্য
সুযোগ প্রসারী আমরা ফলাফল বই আনতে পারি, আমাদের শিক্ষার্থীরা যেন সহজবোধ্যভাবে আমাদের পাঠটা আত্মস্থ করতে পারে, সেই লক্ষ্যে আমাদের আয়োজন। আর আমাদের আজকের এই আইডিয়া ফেয়ারটা এখানে মূলত গণিত, বিজ্ঞান এবং ইংরেজির মধ্যে হচ্ছে। আমি আইডিয়া ফেয়ার আয়োজন করেছি শিক্ষকদের উন্নয়নের লক্ষ্যে, এবং শিক্ষকদের তারা ভালো কিছু শিখতে পারে, জানতে পারে, শিক্ষা ব্যবস্থা তারা উন্নতি করতে পারে, শিক্ষণ পদ্ধতিকে আরো সহজ করতে পারে, এবং যারা শিক্ষক আছে তারা যেন আরো সহজভাবে শিখতে পারে। আসলে কিছু আজকে আইডিয়াটা আয়োজন করা হচ্ছে। সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রাম আসার জন্য, এবং তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, আজকে এখান থেকে তারা যেটা শিখলো, যতটুকু শিখলো, যতটুকু শিক্ষা নিল, তারা যেন এটা যাতে বাংলা শিক্ষকের প্রয়োগ করে, এটা যদি প্রয়োগ করতে পারে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে। আসলে আমরা এই আজকের আয়োজনে মূল উদ্দেশ্য আসলে আমাদের টিচারদেরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের এই আয়োজন, এবং আমরা জানি যে আসলে স্ট্রং টিচার স্ট্রং স্কুল। আমরা যদি টিচারদেরকে শক্তিশালী করতে পারি, তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আমরা উন্নত করতে পারবো। তো আসলে আমি বেশি ডিজাইন করছি না, সুন্দরভাবে আমাদের এই আয়োজন সফল হোক, সার্থক হোক, এবং একসাথে যে উদ্দেশ্যে আমরা আজকে আয়োজন করছি, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের টিচারদের মাধ্যমে আমাদের যে শিশুরা রয়েছে তাদেরকে আমরা যেন মানসম্মত শিক্ষা এবং একই সাথে যে অধিকার ভিত্তিক, বিশেষ করে আমরা যেহেতু রাইটস বেসড এডুকেশন আমরা নিশ্চিত করতে চাচ্ছি, সেটা আমরা সুনিশ্চিত করবো। বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের আইডিয়া ফেয়ারের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষকরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরতে পারবে। এবং আমরা বলতে পারি যে একটি শিক্ষক একটি উন্নত জাতি গড়ার কারিগর। বাংলাদেশ সবসময় শিক্ষকদের উন্নয়নের জন্য প্রচেষ্টা করে থাকে। তো আমাদের আজকের এই আইডিয়া ফেয়ার আশা করি আমরা শিক্ষকদের উন্নয়নের জন্য খুবই কাজে লাগবে, এবং শিক্ষকরা তাদের এই আজকের যে কৌশলগুলো এগুলো তারা শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারে। আজকের এই আইডিয়া মেলা, এটা সকল স্কুল কলেজ মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন। এত সুন্দর একটি মেলা করার জন্য আমি মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মেলার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী এই মেলা পরিদর্শন করে তাদের যে আইডিয়াটা শেয়ার করতে পারবে। আর এইখানে বিভিন্ন বিষয়ে গণিত, ইংলিশ, বিজ্ঞান বিষয়ে এইখানে সে শিক্ষার্থী এই আইডিয়া মেলাটা একটা সার্থক মেলা। এটা প্রত্যেকটা আমাদের আমরা পরবর্তীতে যাতে সকল প্রতিষ্ঠানে এই আইডিয়া মেলাটা করা যায়, সেটা আমরা গুড নেইবার বাংলাদেশকে করার জন্য আহ্বান জানাবো। এবং এই মেলা যারা আয়োজন করছে সকলকে সংশ্লিষ্ট ধন্যবাদ। এবং এর মাধ্যমে আমাদের শিক্ষার গুড নেইবার্স কর্তৃক আয়োজিত আজকের যে আইডিয়া ফেয়ার 2025 অত্যন্ত ফলপ্রসূ একটা ফেয়ার বলে মনে করি। এই কারণে যে এখানে আমাদের যে প্রায়োগিক যে শিক্ষার যে বিভিন্ন আইডিয়া ভিত্তিক যে আরো বেশি সহজীকরণের মাধ্যমে যে শিক্ষার্থীদেরকে আরো বেশি শিক্ষা কারিকুলামের প্রতি আকৃষ্ট করা যায়, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আছে আজকে আইডিয়া ফেয়ার। এখানে বিভিন্ন শিক্ষকরা তাদেরকে যে শিক্ষা কারিকুলামকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য যে আমাদের শিক্ষার্থীদেরকে যারা আরো বেশি সম্পৃক্ত হয়ে আমাদের এই বিজ্ঞান শিক্ষা থেকে সে অন্য সকল শিক্ষা যেন তার আনন্দের সহিত গ্রহণ করতে পারে, এইটার জন্য কিন্তু আজকের আইডিয়া ফেয়ার আয়োজন করা হয়েছে। আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজন যদি আরো বেশি বেশি করে হয় এবং সর্বক্ষেত্রে যদি চর্চা হয়, তাহলে আমাদের আগামী প্রজন্মের শিক্ষার্থীরা যারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যারা বিশ্বকে নেতৃত্ব দেবে, তাদেরকে আরো বেশি যোগ্য করার জন্য এই ধরনের ফেয়ারের আরো বেশি প্রয়োজনীয়তা আছে বলে মনে করি। উপজেলা প্রশাসন সবসময় এই ধরনের আয়োজনের সাথে সঙ্গে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।